সময় হিন্দুইজম তিনটি মূল শাখায় বিভক্ত হয়। শৈব অর্থাৎ ভগবান শিবের উপাসনা, বৈষ্ণব শাখা অর্থাৎ ভগবান বিষ্ণু ও তার অবতারগণের পূজা, এবং শাক্ত ধর্ম যেখানে দিব্য মাতৃকা শক্তি বা দেবী হলেন পরম ও সর্বোচ্চ ঈশ্বর। এর মধ্যে বৈষ্ণব দর্শনের মূল কথা হল আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এই মূল মন্ত্রের কথা স্মরণ করে বছরের একটা মাত্র সময় সমগ্র বৈষ্ণব সমাজ মেতে ওঠে তাদের সবচেয়ে বড় মহোৎসবে। ইস্টার্ন ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের একটা ছোট্ট শহর মাহেশ বছরের একটা নির্দিষ্ট দিনে জেগে ওঠে ঐতিহাসিক এক যাত্রার সাক্ষী হতে। জগন্নাথ দেব, যিনি এই বিশ্ব সংসারের দেবতা, তিনি রাজবেশে তার ভাই বোনদের নিয়ে বিশাল এক রথে চেপে বেরিয়ে পড়েন তার মাসির বাড়ির উদ্দেশ্যে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাহেশে। আর কিছুক্ষণ পরেই 628 বছরের প্রথা মেনে শুরু হবে ভগবান জগন্নাথ দেব, দাদা বলভদ্র ও বোন সুভদ্রার রথযাত্রা। এই রথযাত্রার সাক্ষী হতে প্রত্যেক বছর মাহেশের মতো ক্ষুদ্র শহরে আগমন ঘটেন 2 লক্ষেরও বেশি ভক্তের। এই অসাধারণ উৎসবে বহু রং, ছবি, শব্দ মিলেমিশে একাকার হয়ে যায়, আর আরও একবার জাগ্রত হয় পুরানো এক গল্পের। আমি শাশ্বতী ব্যানার্জি, আমি একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার। এখানে এসেছি ধর্মের প্রতি মানুষের অগাধ বিশ্বাসকে উপলব্ধি করতে, আর এই পবিত্র শহর সম্পর্কে অনেক কিছু জানতে। মাহেশকে বলা হয় নবনীলাচল বা নতুন পুরী। ভক্তরা বিশ্বাস করেন পালনকর্তা বিষ্ণু ও তার অবতারগণ বিভিন্ন যুগে দুষ্টের দমন করার উদ্দেশ্যে এই ধরাধামে অবতীর্ণ হন। ভগবান শ্রী বিষ্ণুকে নারায়ণ ও কৃষ্ণরূপেও পূজা করা হয়, আর এই মাহেশে ওনার নাম জগন্নাথ দেব। প্রত্যেক বছর ভগবানকে দর্শন করার উদ্দেশ্যে কোনো না কোনো সময় হিন্দুরা এই পবিত্র জগন্নাথ মন্দিরে ছুটে আসেন। তাদের মতে জীবনে অন্তত একবার এখানে আসা আবশ্যিক। মাহেশ শহরের রথযাত্রার একটা মাহাত্ম্য আছে। প্রত্যেক বছর জগন্নাথ দেব তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে 1 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে নিজের মাসির বাড়িতে যান। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তাদের আরাধ্যকে এক ঝলক দেখতে মাহেশে আসেন। তাদের বিশ্বাস তাতে তাদের নির্বাণ বা মোক্ষ লাভ হবে। রথযাত্রা শুরুর 2 মাস আগের থেকেই রথ তৈরির প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়। সব ছবি আঁটানো হবে, 24খানা ছবি আঁটানো হবে, তারপরে কলকপ যে আলো ঘুরবে, ঝান্ডা ফান্ডা সব লাগানো হবে। সব আমার কাছে রাখা আছে। আর ঠিক 1 মাস আগে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন অনুষ্ঠিত হয় ভগবানের চন্দন যাত্রা। কথিত আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের অসহ্য গরমে কষ্ট পান ভগবান জগন্নাথ দেব। 3 ভাই বোনকে ঠান্ডা রাখার জন্য ভক্তরা এইরূপ সেবা প্রদান করে থাকেন। চন্দন মাখানো শেষ হলেই শুরু হয়ে যায় স্নান যাত্রা। একদিনে ভগবানের পবিত্র স্নান যাত্রা শেষ হলে জগন্নাথ মন্দির বন্ধ করে দেওয়া হয়। ভক্তরা 15 দিনের জন্য আর তার আরাধ্যকে দেখতে পাবেন না। বলা হয় স্নান করে জগন্নাথ দেবের শরীর অসুস্থ হয়ে গিয়েছে, তাই এই 15 দিন তিনি বদ্ধ মন্দিরের ভেতরে বিশ্রাম নেন। এবার চলে আসি ভগবানের রথের প্রসঙ্গে। বার্ষিক যাত্রার সময় ব্যবহৃত রথ প্রথমে কাঠের তৈরি ছিল। পরবর্তীতে ভারতের স্বাধীনতার আগে হুগলি জেলার দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু বিশেষ উদ্যোগে একটি লোহার ফ্রেমযুক্ত রথ তৈরি করেন। মাহেশের রথের ওজন 125 টন ও উচ্চতা 50 ফুট। 12টি দৈত্যাকার লোহার চাকার সাহায্যে প্রত্যেক বছর
এই রথ মাহেশের জগন্নাথ মন্দির থেকে 1 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে যাত্রা করে। শোনা যায় তৎকালীন সময় এই রথ তৈরিতে ব্যয় হয়েছিল 20,000 টাকা। এই রথটি একটি নবরত্ন রথ, অর্থাৎ যার 9টি শিখর আছে। রথে একটি নীল ও একটি সাদা তামার ঘোড়া আছে এবং তার সঙ্গে 2টি রাজহাঁস সামনের অংশের সঙ্গে যুক্ত। রথ চালানোর সময় ব্রোঞ্জের ঘণ্টা বাজানো হয় আর শেষ হয় বন্দুক চালিয়ে। এদিকে যখন জগন্নাথ দেবের রথ দেখা শেষ হয়ে গেছে, আমি তখন ঘুরে এলাম মাহেশের সবচেয়ে জনপ্রিয় জায়গা, জগন্নাথ মন্দিরের ভেতর থেকে। রথের দিন ভিড় ঠেলে ভেতরে ঢুকতে আমাকে বেশ বেগ পেতে হলো। পার্টিকুলার ওই দিনটিতে বেশ ভিড় ছিল এখানে। উঁচু থামালা মণ্ডপে শয়ে শয়ে ভক্তবৃন্দ বসে আছেন। কেউ আপন মনে ঢাকের তালে বিভোর হয়ে নেচে চলেছেন, আর অপরদিকে ভক্তরা লাইন দিয়ে জগন্নাথ দেবের পূজা করছেন। জগন্নাথ দেব জায়গা করে নিয়েছেন ইতিহাসে। তাকে নিয়ে একটা জনপ্রিয় গল্প শোনা যায়। মাহেশের জগন্নাথ মন্দিরের পূজারী আমাকে বললেন পৌরাণিক সেই গল্প। মহাপ্রভু চলেছেন দ্বাদশ গোপালকে নিয়ে নীলাচলের পথে নৌকায় করে। হঠাৎ সন্ধ্যাবেলা কাঁসর ঘণ্টার আওয়াজ শুনে ঠাকুর কমলাকর বললেন, হে প্রভু, নিশ্চয়ই এখানে কোনো কুটির আশ্রম আছে, চলুন আমরা রাতটা এখানেই প্রভুর প্রসাদ খেয়ে কাটাই, আমরা কাল সকালে আবার নীলাচলে উদ্দেশ্যে যাত্রা করব। বলে নৌকাটি বর্তমান যে জগন্নাথ ঘাট, সেই জগন্নাথ ঘাটের এক পাশে বেঁধে রেখে তারা এলেন কুটির আশ্রমে। ধ্রুবানন্দ শুয়ে আছেন, তার ভক্তরা সন্ধ্যারতি করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বাদশ গোপালকে নিয়ে দুহাত তুলে হরিনাম করতে করতে ধ্রুবানন্দের আশ্রমের দিকে এগিয়ে আসছেন। হরি হরি বল, হরি হরি বল জয়ধ্বনি ধ্রুবানন্দের কানে আসছেন এবং জগন্নাথ দেব ধ্রুবানন্দ শুয়ে দেখছেন জগন্নাথ দেবের মূর্তির উপরে শ্রী চৈতন্য দুহাত তুলে আসছেন, স্বয়ং জগন্নাথ জগন্নাথের সেবার ভার নিতে আসছেন। এই দেখে ধ্রুবানন্দ অত্যন্ত খুশি হলেন, আনন্দিত হলেন যে প্রভু আর আমার চিন্তা নেই, তোমার সেবার ভার তুমি স্বয়ং নিজে নিতে আসছো, এবার আমি নিশ্চিন্তে ইহলোক ত্যাগ করতে পারি। এই বলে ধ্রুবানন্দ আশ্রমে মহাপ্রভু এলেন এবং ধ্রুবানন্দকে মাথায় হাত দিয়ে বললেন, ধ্রুবানন্দ তোমার কোনো চিন্তা নেই, তুমি বৃন্দাবন যাও এবং গিয়ে সেখানে দেহত্যাগ করো। আজ থেকে এই জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মায়ের সেবার ভার নেবে কমলাকর পিপলাই, যিনি সুন্দরবনের খালিজুলি গ্রামের জমিদার ছিলেন। তার পিতা শিকর নিঃশুল্ক জমিদার ছিলেন, প্রজাদের থেকে কোনো খাজনা নিতেন না। সেই জমিদারের ছেলে কমলাকর এই মাহেশ মৌজাটি জগন্নাথ দেবের নামে দিলেন এবং বর্তমান মন্দির যেটা আপনারা দর্শন করছেন, এই শ্রী মন্দির শ্যামবাজারের নয়নচাঁদ মল্লিকের পরিবার শ্রী ধর্মপাল নয়নচাঁদ মল্লিক এই মন্দির তৈরি করে দিলেন। সেই থেকেই জগন্নাথ এই মন্দিরে আছেন বিরাজমান। তিনি ভক্তদের সেবা নিচ্ছেন, ভক্তদের কল্যাণ কামনা করছেন। আমরা জগন্নাথ দেবের কাছে সেবা করছি, তার কাছে প্রার্থনা করছি সকল ভক্তের মঙ্গল হোক, সব বিশ্ববাসীর কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক। এখন এই মুহূর্তে রথযাত্রার প্রস্তুতি পর্ব তুঙ্গে। সাথে সাথে বাড়ছে দর্শনার্থীর ভিড়। মন্দিরের সেবায়িত কর্মকর্তাদের সব দিক ভালোভাবে সামলাতে হচ্ছে এবং এটাও খেয়াল রাখতে হচ্ছে সবাই যেন তাদের আরাধ্য দেবতার দর্শন লাভ সুষ্ঠুভাবে করতে পারে।
প্রথমে মন্দির থেকে নারায়ণ বের হয়ে রথে স্থাপিত হবে। তার আগে বৃষ্টি এসে গেছে। অসহ্য গরমে সবাই একটু স্বস্তি পেল। কথিত আছে রথের দিন বৃষ্টি হবেই। এই বৃষ্টি শুভ লক্ষণের প্রতীক। প্রথা অনুযায়ী সবচেয়ে আগে জগন্নাথ দেবের দাদা বলভদ্র রথে উঠবেন। তারপরে বোন সুভদ্রা ও সব শেষে কম্বল মুড়ি দিয়ে জগন্নাথ দেব নিজের রথে চড়বেন। রথের রশিতে টান দেওয়ার সময় যত এগিয়ে আসে, মায়েসে শুরু হয়ে যায় উৎসবের আমেজ। বিশ্বাসের অদ্ভুত এক এনার্জি তৈরি হয়। ভগবানকে খুশি করার উদ্দেশ্যে এই সময় শুরু হয়ে যায় বর্ণাঢ্য শোভাযাত্রার। স্কুল কলেজের ছেলেমেয়েরা, বিভিন্ন নাচের স্কুলের দল নাচ গানের মাধ্যমে ভগবানের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানায়। ডান্সাররা এখন ট্র্যাডিশনাল ওড়িশি ডান্স করছে, আর তার সাথে চলছে বাদ্যযন্ত্র। এরপর কথকলি ডান্স শুরু হলো। আর এটা দেখার জন্য প্রচুর দর্শক ভিড় করে আছে। এই সময় মানুষের উচ্ছ্বাস দেখার মতো। রথযাত্রার দিন ছোট ছোট বাড়ির রথ, বিভিন্ন মঠ ও মন্দিরের রথ মায়েসের এই বিশালাকার রথের পরিক্রমা করে। এই সেই মাহেন্দ্রক্ষণ যখন জগন্নাথ দেবকে রথে তোলা হলো। ভক্তরা নাচছেন, গাইছেন এবং উন্মাদের মতো সেলিব্রেট করছেন রথযাত্রা উৎসবকে। দেবতারা তাদের নির্দিষ্ট আসনে বসে আছেন, কিন্তু রথ টানা শুরুর আগে আরও অনেক রিচুয়াল করা বাকি। জগন্নাথ দেব, ভগবান বলভদ্র ও মা সুভদ্রাকে রাজকীয় বস্ত্র পরিধান করানো চলছে। মায়েসের জগন্নাথ দেবের 2 হাত রূপোর, রাজবেশে সোনার মুকুট পরিয়ে আরতি করে তবে যাত্রা শুরু হবে। এতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই আমি এখন চলে এসেছি মাহেশের বিখ্যাত রথের মেলায়। 44 দিনব্যাপী চলতে থাকা এই মেলায় বিভিন্ন চিত্তাকর্ষক জিনিসে ভর্তি। অজস্র কাঠের খেলনা, লক্ষ্মী প্যাঁচা, একতারা, এই সব জিনিস এই মেলার প্রধান আকর্ষণ। যত দিন বাড়বে তত ভিড় বাড়তে থাকবে এই মেলায়। রথের দড়িতে টান পড়ার আগেই তাই ঘুরে দেখে নিলাম এই মেলার সব দোকান।
প্রত্যেক বছর মাইশের রথের মেলা জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই অর্গানাইজ করা হয়। জগন্নাথ মন্দিরের সামনে এখন অনেক ভিড়, ভক্তের ভিড়, প্রসাদ ও মিষ্টি বিক্রেতার হাঁক ডাকে চারিপাশ বেশ সরগরম। মাহেশে জগন্নাথ দেবকে প্রসাদ হিসাবে চিনি আর চাপা কলা দেওয়ার রেওয়াজ আছে। রথের দড়িতে টান দেওয়ার ঠিক আগের মুহূর্তে মানুষের উত্তেজনা ও কোলাহল চরমে পৌঁছায়। আর এবার যাত্রা শুরু। এটা একটা অসাধারণ মুহূর্ত। বড় বড় চাকাগুলো ঘুরতে থাকে আর ভিড়ের উত্তেজনা ক্রমশই বাড়তে থাকে। আমি এখন একটা 5 তলা বাড়ির উপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে পুরো জিটি রোডটা দেখা যাচ্ছে। খালি মানুষ আর মানুষ, উপর থেকে কেবল কালো মাথা ভিড় হিসাবে দেখা যায়। জিটি রোড এখন পুরোপুরি বদ্ধ। এখানে এখন না আসা যাবে না এখান থেকে বেরোনো যাবে। তাই এই ভিডিও যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা যদি মাহেশের পবিত্র রথযাত্রা দেখতে চান তবে সকাল 9টার মধ্যে জগন্নাথ মন্দিরে চলে আসুন। হাওড়া থেকে শ্রীরামপুরগামী যে কোনো লোকাল ধরে ফার্স্ট রিষড়ায় আসুন। তারপরে প্ল্যাটফর্মের ডান দিকে দাঁড়িয়ে থাকা অটোতে চেপে জগন্নাথ মন্দিরে চলে যান। রথ একটু একটু করে এগোচ্ছে আর তার সাথে এগোচ্ছে ভিড়। এই রথযাত্রা হলো একটি প্রতীকী যাত্রা। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ উপনিষদে বলা আছে, রথ হলো মানব শরীর, আর পথ হলো সেই পথ যার মাধ্যমে মানব শরীর তার শেষ গন্তব্যের দিকে পৌঁছায়। অর্থাৎ সব মানুষই শেষে নির্বাণ বা মোক্ষ লাভ করে। ভিড় দুই পাশ থেকে ধীরে ধীরে রথের দড়িতে টান মারছে। সমস্ত ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য হাজারেরও উপরে পুলিশ সর্বদা রথের সঙ্গে সঙ্গেই চলতে থাকে। জগন্নাথ মন্দির থেকে 1 কিলোমিটার পথ চলে গুন্ডিচা মন্দিরে পৌঁছাতে জগন্নাথ রথের সময় লাগবে অন্তত 5 ঘন্টা। এখন অলরেডি 6:30 বেজে গেছে। আমার সামনে দিয়ে রথ জাস্ট পাস করলো। মাসিবাড়ি পৌঁছাতে রথের আরও কমপক্ষে 2 ঘন্টা টাইম লাগবে। গুন্ডিচা মন্দিরে ভগবান পৌঁছে যাওয়ার পর উনি ওখানে 7 দিন থাকবেন। তারপর আবার এক বিরাট শোভাযাত্রা করে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র ও মা সুভদ্রা রথে চড়ে চলে যাবেন তাদের নিজের বাড়ি। তখন এই রথযাত্রাকে বলা হবে উল্টো রথ। এই মহোৎসব এখানেই শেষ, আর আমি এখন ফিরে যাব আমার বাড়িতে। আমি আমার সঙ্গে এখন যা নিয়ে যাচ্ছি তা হলো শত শত মানুষের ভক্তি, ভালোবাসা আর ভগবানের প্রতি অগাধ বিশ্বাসকে। আমার ক্যামেরায় ধরা আছে অসাধারণ কিছু দৃশ্য ও মুহূর্ত, ঐতিহ্যের একটা রূপ যা শত শত বছর ধরে অমলিন। রথযাত্রা আমাদের উপলব্ধি করায় আপাত দৃষ্টিতে নিজের প্রচেষ্টায় যে কাজ আমরা করতে পারি না, শত শত মানুষের বিশ্বাস সেই কাজ করতে পারে অবলীলায়।